হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চালুক্য সম্পর্কে, অর্থাৎ চালুক্য কারা বা চালুক্য বলতে কাদের বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের মেজরের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে 1199 রুপিস এবং মাইনরের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো 699 রুপিস। ঠিক আছে? এই ছিল তোমাদের কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত, কোর্স ফি সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, যে চালুক্য কারা বলতে কি বোঝানো হয়েছে, প্রথমেই যে 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে চালুক্য রাজবংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে এই যে চালুক্য রাজবংশটা ছিল, এটা কোথাকার ছিল? এটা কিন্তু যে দক্ষিণ ভারতের ছিল। ঠিক আছে? চালুক্য মানে দক্ষিণ ভারতের ইতিহাসে এই চালুক্য রাজবংশদের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু যথেষ্ট আর কি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে? এবং তারা হচ্ছে মূলত যে 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসে এরা আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। ঠিক আছে? আচ্ছা, বলেছি দেখো, চালুক্যদের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকবাদের মধ্যে আর কি প্রবল মতবিরোধ রয়েছে। অর্থাৎ এই যে চালুক্যদের যে বংশ পরিচয়, তারা কোন বংশের, এই সমস্ত বিষয় নিয়ে কি হচ্ছে, বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে কিন্তু একটা মতবিরোধ রয়েছে, অর্থাৎ বিতর্কিত একটা বিষয়। ইতিহাসের কিন্তু বিভিন্ন বিষয় আর কি বিতর্কিত বিষয় রয়েছে। বিভিন্ন বিষয় সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু বিভিন্ন মতবিরোধ রয়েছে। ঠিক আরেকটা মতবিরোধ কি? চালুক্যদের বংশ পরিচয় সম্পর্কে। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন আর কি তাদের মত প্রকাশ করেছেন, যার জন্য এখানে বলা হচ্ছে চালুক্যদের বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতবিরোধ রয়েছে। ডক্টর আর.এস. শর্মা কি বলেছেন? চালুক্যরা ছিল দাক্ষিণাত্যের দ্রাবিড় জাতির মানুষ। তাহলে আমি কি বললাম, বিভিন্ন ঐতিহাসিক এক্ষেত্রে কি করেছেন, বিভিন্ন কিন্তু মত প্রকাশ করেছেন। তাহলে প্রথমে ডক্টর আর.এস. শর্মা কি বলেছেন? চালুক্যরা কোথায় ছিল? চালুক্যরা ছিল দাক্ষিণাত্যের দ্রাবিড় জাতির মানুষ। ডক্টর স্মিথের মতে এরা রাজপুতানা থেকে দাক্ষিণাত্যে এসে বসতি স্থাপন করেছিলেন। ডক্টর আর.এস. শর্মা একমত দিয়েছেন এবং ডক্টর স্মিথ কিন্তু আর একমত দিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এদের আদি বাসস্থান নিয়ে তীব্র মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত এরা বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে কি করেছিল? বসতি স্থাপন করেন। তাহলে আমরা কি বুঝতে পারছি এখান থেকে, যে এই যে চালুক্যদের বংশ পরিচয় নিয়ে বিভিন্ন মতবিরোধ, বিভিন্ন মত পার্থক্য থাকলেও শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত, মানে একটা কথা কি বলা হচ্ছে, এরা কি করেছিল? বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে কি করেছিল? বসতি স্থাপন করেছিল। বাতাপি বা বাদামি ছিল চালুক্যদের রাজধানী। তাহলে এরা কি করেছিল? শেষ পর্যন্ত এই বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে এদের বসতি স্থাপন করেছিল এবং এই বাতাপি বা বাদামি ছিল কি চালুক্যদের কিন্তু রাজধানী। ঠিক আছে? আচ্ছা, তাই রাজধানীর নামে চালুক্যদের বাতাপির চালুক্য নামেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে। যেহেতু তাদের রাজধানী কি ছিল, যে বাতাপি বা বাদামি, সেই রাজধানীর নাম অনুসারে কি হচ্ছে, এই চালুক্যদের বাতাপির চালুক্যও কিন্তু বলা হয়ে থাকে। এছাড়াও কি বলেছে দেখো, এদের আবার পশ্চিমী চালুক্যও কিন্তু বলা হয়। অর্থাৎ এদেরকে কি বলছি আমরা? চালুক্য বলছি, আবার বাতাপির চালুক্য বলছি, আবার কি এদেরকে পশ্চিমী চালুক্যও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, বলেছে দেখো, চালুক্যরা দুটি শাখায় পরবর্তীকালে বিভক্ত হয়ে পড়েছিল। আবার পরবর্তীতে কি দেখা যায়, এই যে চালুক্য যে বংশ রয়েছে, এই চালুক্যরা কি হয়েছিল? পরবর্তীতে আবার দুটি শাখায় বিভক্ত হয়ে পড়েছিল এবং এর মধ্যে একটি শাখার নাম ছিল হচ্ছে বেঙ্গি এবং অপর একটি শাখার নাম ছিল হচ্ছে যে কল্যাণী। এদেরকে কিন্তু বেঙ্গির চালুক্য বা কল্যাণীর চালুক্যও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে মূল আলোচনার বিষয় হচ্ছে চালুক্য কারা। ঠিক আছে? চালুক্য কারা, অর্থাৎ তাদের যে বংশ পরিচয় রয়েছে সেই বংশ পরিচয়টা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে একটা তীব্র
মতপার্থক্য রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক কি করেছেন এই সম্পর্কে তাদের কিন্তু বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। এবং শেষ পর্যন্ত কি এরা কি করেছিল, চালুক্যরা বাতাপি বা বাদামিকে কেন্দ্র করে এদের বসতি স্থাপন করেছিল, যার জন্য এদেরকে কি বলা হয় আবার যে মানে তাদের রাজধানী আবার ছিল কিন্তু এই বাতাপি বা বাদামি, এবং রাজধানীর নাম অনুসারেও তাদেরকে বাতাপির চালুক্য বলা হয়ে থাকে এবং এদেরকে কি হয় আরো বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা হয়ে থাকে। তাহলে চালুক্য কারা বা চালুক্য বলতে কাদের বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।